নমস্কার। অন্নপূর্ণা যোজনার অফিসিয়ালভাবে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, জানিয়ে দুশ্চিন্তায় চলে গেছেন অনেকেই। স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে। রিজেক্টের মানে আপনি টাকা আর পাবেন না এমন ব্যাপার কিন্তু নয়। এখন কি বলছে, একই সাথে আপনি কিভাবে এই রিজেক্ট ফর্মকে অ্যাপ্রুভ করতে পারবেন এবং আপনি যদি সত্যিকারের প্রাপক হয়ে থাকেন, ভারতীয় হয়ে থাকেন, আপনার ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এই ফর্ম বাতিল ফর্ম অর্থাৎ রিজেক্ট ফর্মকে সরাসরি অ্যাপ্রুভ ফর্মে পরিণত করতে পারবেন। কি তথ্য রয়েছে, কিভাবে আপনারা এই রিজেক্ট ফর্মকে অ্যাপ্রুভ ফর্মে পরিবর্তন করতে পারবেন, সমস্তটা এই মুহূর্তের তথ্য অনুযায়ী আপনাদের বিস্তারিত জানাবো। কাজেই প্রত্যেকে অনুরোধ করব, ভয় পাবেন না, অযথা ঘাবড়ে যাবেন না। যদিও ঘাবড়ানোটা স্বাভাবিক, আপনারা প্রত্যেকে টাকা পাবেন এমনই বলছে সরকার। তো পুরোটা বলবো। কাজেই যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে চাইছেন, অলরেডি রিজেক্ট হয়ে রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, কিংবা টাকা পাননি তারাও ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এইখানে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর প্রত্যেককে জানিয়ে রাখি, সাবস্ক্রাইব করতে কিংবা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। এবং আপনাদের কাছে সেই কারণে অনুরোধ, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক এবং সমস্যার সমাধানের সম্পূর্ণ বিষয়টা আপনাকে বলবো, পেমেন্ট পাওয়া পর্যন্ত, রিজেক্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়া পর্যন্ত। প্রথমেই বলে রাখি, বর্তমান পোর্টালের স্ট্যাটাস দেখে অযথা আতঙ্কিত হবেন না। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে সার্ভারে অতিরিক্ত চাপ। 1 কোটি বেশি মানুষ একসাথে এখন ব্যবহার করছে। প্রায় ধরতে গেলে এখন প্রায় টাকা পাওয়ার পরে আরও মানুষ আবেদন করেছেন, প্রায় 2 কোটি মানুষ আবেদন অলরেডি করে ফেলেছেন। এই 2 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি মানুষ একসাথে এই পোর্টাল দেখছেন, যার কারণে পোর্টালে ত্রুটি দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই এই পোর্টালে রিজেক্ট দেখাচ্ছে, অনেকে হয়তো সঠিক সমস্ত কিছু করেছেন তাও রিজেক্ট দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে ভুল রয়েছে রিজেক্ট দেখাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন এখন কোনো কিছুই দেখাচ্ছে না, ফর্ম আবার নতুন করে খুলে যাচ্ছে, এরকম সমস্যাও হচ্ছে। তো সার্ভারের কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ প্রচুর মানুষ বারবার আর দেখা যাচ্ছে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, একজন দেখিয়ে দিয়েছে রিজেক্ট, আবার কিছুক্ষণ পর একজনের সেটাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এরকমও হয়েছে। আপনারা শুনলে আচমকিত হবেন, এরকমও হয়েছে, ঘটেছে। একই সাথে আচমকা নতুন ফর্ম খুলে যাচ্ছে, পেজ ফাঁকা দেখাচ্ছে। আপনি এখন খুলে দেখুন, একটা দেখবেন, আবার 2-3 বার পর খুলে দেখবেন আরেকটা দেখবেন। আমি নিজে দেখেছি, একবার রিজেক্ট দেখাচ্ছে, একবার সেটাই অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার একটা ফর্ম দেখলাম যে পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আবার নতুন করে আবেদন করতে বলছে, মানে আবেদনই হয়নি, এরকম দেখাচ্ছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এখন যে অ্যাকচুয়াল ব্যাপার সেটা হচ্ছে সার্ভার সমস্যা। অনেকেই ফর্ম সাময়িকভাবে রিজেক্ট হয়ে গেছে এই সমস্ত ভুল ত্রুটির কারণে, কিংবা এই টেকনিক্যাল সমস্যা বা গ্লিচের কারণে। তো এটা কিন্তু একটা ফ্যাক্ট। এবার অনেকের জেনুইনও রিজেক্ট হয়েছে, অনেক ক্ষেত্রে পরিবারের একজন পেয়েছে, আরেকজনের অ্যাপ্রুভ হয়েছে, একজনের অ্যাপ্রুভ হয়নি, এরকমও আছে। এবার সমাধান কি? এখন স্ট্যাটাস দেখে বিভ্রান্ত হবেন না। 5ই জুলাই থেকে 7ই জুলাইয়ের মধ্যে সার্ভে পুনরায় চেক করা হবে বর্তমানে স্ট্যাটাস। চূড়ান্তই যে আপনি রিজেক্ট হয়েছে বা আপনার রিজেক্ট হয়নি, এটা কিন্তু কোনো অফিসিয়াল গ্যারান্টেড নাই। কারণ এখন একটা দেখছেন, এখনই আপনি দেখুন নতুন ব্ল্যাঙ্ক পেজ খুলে যাবে, কোনো সময় ব্ল্যাঙ্ক পেজও খুলছে। এবার এখানে বলে রাখি, পোর্টালে 4টি স্ট্যাটাস, আসল অর্থ একটু বলে রাখি। যারা এই অ্যাপ্রুভ কথাটা দেখছেন তারা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারেন যে এটা অফিসিয়ালভাবে অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে অর্থাৎ আপনার ফর্ম সফলভাবে যাচাই হয়েছে এবং সরকার টাকা রিলিজ করে দিয়েছে, অলরেডি টাকা দিয়ে দিয়েছে, যাদের অ্যাকাউন্টে হয়তো দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার কাছে একটা SMS এসে গেছে, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, 2 দিন পর ঢুকতে পারে, কিন্তু আপনি যারা অ্যাপ্রুভ করে দিয়েছে, সরকার বলছে যে না, তুমি অন্নপূর্ণা যোজনার আসল প্রাপক, তোমার ভেরিফিকেশান সম্পূর্ণভাবে আমরা অ্যাপ্রুভ করেছি এবং তুমি প্রতি মাসে সরকারি তহবিল থেকে মাসিক 3,000 টাকা করে পাবে। এটা কিন্তু সরকার
আর বলে দিচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার তোমরা অনেকেই বলবে স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলড, এর কথার অর্থ কি? সরকারের আবেদন গ্রহণ করেছে, এটাও অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু টাকা পাঠানো হয়েছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যার কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পেমেন্ট ফেলিয়ার অনেকেই বলছো, যে কমেন্টে লিখছো পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। পেমেন্ট ফেলিয়ার মানে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছিলো, তুমি টাকাও পেতে, কিন্তু এই যে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি করতে হতো, ডিভিডি করতে হতো, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিংবা ডিভিডি ঠিক করে হয়নি, যার কারণেই তোমার পেমেন্ট ফেলড হয়েছে। তুমি পেমেন্ট ঠিক করো, তোমার ব্যাংক ডিটেলস ঠিক করো, তোমার ব্যাংকে অ্যাকাউন্টকে সক্রিয় করো, তোমার টাকা ঢুকে যাবে। তো তোমাদের যে ক্যাটাগরি আছে অ্যাপ্রুভ এবং ফেলিয়ার, পেমেন্ট ফেলিয়ার, তা নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা টাকা পাবে। এ মাসে পাওনি, পেমেন্ট ফেল হয়েছে, পরের মাসে পেয়ে যাবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তাড়াতাড়ি দ্রুত ঠিক করো, দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার বলে রাখি আন্ডার প্রসেস অনেকে দেখাচ্ছে, এর অর্থ কি? অর্থ হচ্ছে সরকারি আধিকারিকরা এখনও আপনার তথ্য বা ডকুমেন্ট মিলিয়ে দেখছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি। অর্থাৎ আন্ডার প্রসেস মানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি আধিকারিকরা আপনার সমস্ত তথ্য দেখে যাচাই করছে যে আপনি অরিজিনাল অন্নপূর্ণা যোজনার প্রাপক, অরিজিনালভাবে আপনি পাওয়ার যোগ্য না, সেটাকেই যাচাই করছে বা ভেরিফাই পর্যায়ে রয়েছে, এখনও ভেরিফাই হয়নি, তাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস। এবং তারপরে কিছু মানুষের দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টের আসল অর্থ হচ্ছে আপনার ফর্মটি বাতিল করা হয়েছে, কিন্তু এটি স্থায়ী বা অস্থায়ী দুটোই হতে পারে। রিজেক্ট হয়েছে মানে আপনি আর টাকা পাবেন না, অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে আপনার নামকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, আপনি আর কখনোই টাকা পাবেন না। আবার এটাও হতে পারে যে সাময়িক সময়ের জন্য কোনো ভুল ত্রুটি থাকার কারণে আপনার আবেদনটি অস্থায়ীভাবে রিজেক্ট হয়েছে এবং আপনার রিসাবমিটের পরে, সেই ভুল ঠিকের পরে আপনার যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে পরবর্তীকালে। পুরো ব্যাপারটাই আসছি। তো এই হচ্ছে 4টে স্ট্যাটাস দেখাচ্ছে, 4টে স্ট্যাটাসে 4টে কারণ আপনাদের বলে দিলাম। আপনার কোন স্ট্যাটাস আপনি দেখেছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার বলে রাখি অ্যাপ্রুভ অ্যান্ড আন্ডার প্রসেস এখন কি করণীয়। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ধাপে ধাপে পেমেন্ট হচ্ছে 1 জুলাই থেকে 7 জুলাই, অনেকেই ভুলে গেছে 7 তারিখ, এই এক সপ্তাহ ধরে কিন্তু পেমেন্ট চলবে। আজকেও অনেকের টাকা ঢুকবে, কালকেও অনেকের টাকা ঢুকবে, পরশু অনেকের টাকা ঢুকবে। 7 তারিখ পর্যন্ত কিন্তু এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ধাপে ধাপে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অল টাইম বলেছে যে অফিসিয়ালভাবে যারা প্রাপক তারা অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে ভেরিফাইও কিন্তু কন্টিনিউ রয়েছে। তো এক্ষেত্রে আপনাকে কি হচ্ছে, SMS ভরসায় থাকবেন না, ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে সরাসরি ব্যাংকের পাসবই দেখুন এবং স্টেটমেন্ট চেক করুন। অনেকের ক্ষেত্রে SMS আসেনি কিন্তু ব্যাংকে টাকা ঢুকে গেছে, তো সেই কারণে অবশ্যই পাসবুককে আপডেট করুন। দ্বিতীয় হচ্ছে আন্ডার প্রসেস ভেরিফিকেশন এই মুহূর্তে চলছে। আমি যেটা বললাম, আপনার ডকুমেন্টে এখনও যাচাই পর্যায়ে রয়েছে, চূড়ান্ত নয়, আপনার ফাইনাল স্ট্যাটাস এটা নয়। সব ঠিক থাকলে অ্যাপ্রুভ হবে, ভুল থাকলে রিজেক্ট হবে। করণীয় কি? এখন কোনো কিছু আপনাকে করতে হবে না, অপেক্ষা করতে হবে, আপনার কোনো কিছু করার নেই আন্ডার প্রসেস দেখানো হলে। এবার বলে রাখি আপনার ব্যাংকে টাকা ঢুকছে না, পেমেন্ট ফেলিওর কেন হচ্ছে? পেমেন্ট ফেলিওরের মানে আপনার আবেদন বাতিল নয়, আপনার আবেদন অবভিয়াসলি সাকসেসফুল হয়েছে, আপনি অ্যাপ্রুভ হয়েছিলেন, কিন্তু সরকার আপনার আবেদন গ্রহণ করে টাকা ছেড়েছে, কিন্তু আপনার ব্যাংকের সার্ভার গ্রহণ করেনি এবং সেটা পেমেন্ট ফেল হয়েছে, সেই কারণে আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। অর্থাৎ আপনি যোগ্য, আপনি টাকাও সরকার অন্যদের মতন যাদের টাকা পাঠিয়েছে আপনাকেও পাঠিয়েছিল, কিন্তু আপনার সমস্যা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। কী কী সমস্যা হতে পারে? ডিবিডি অ্যাক্টিভ আছে কি আপনাকে দেখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সফল হয়েছে কি না সেটা আপনাকে দেখতে হবে যে কেওয়াইসি, আপনি যে কেওয়াইসি আপনার অ্যাকাউন্টে করা আছে কি না,
প্যান এবং আধার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপনার যদি না করা থাকে কেওয়াইসি কমপ্লিট করুন ব্যাঙ্কে গিয়ে। আইএফসি কোড ঠিক আছে কিনা, ব্যাঙ্ক মার্জ হওয়ার কারণে অনেক অ্যাকাউন্টে আইএফসি কোড পরিবর্তন হয়েছে সেটা পরিবর্তন আছে কিনা, এবং ট্রানজ্যাকশান লিমিট অর্থ আপনার ব্যাংকের দৈনিক মাসিক লেনদেনের সীমা অতিক্রম করছে কিনা। বিভিন্ন কারণ হতে পারে, আমি কয়েকটা দিয়েছি, আরও বিভিন্ন কারণ হতে পারে। তো আপনার ট্রানজ্যাকশান ফেলিয়ার মানে সরকার আপনাকে টাকা দিয়েছে, রিলিজও করে দিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যে কোনো কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে হতে পারে ডেবিট লিঙ্ক। ব্যাংকের অন্যান্য কারণ হতে পারে, অনেকের ক্ষেত্রে ব্যাংকের যে বই রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাও সাসপেন্ড করে দেওয়া হয় ব্যাংক থেকে, ঠিক আছে, ব্লক করে দেওয়া হয়। তো বিভিন্ন কারণ হতে পারে। তো দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং সরকারের টাকা পাঠানো কেন ও আপনার সার্ভার ব্লক করা আছে ব্যাংকের সেইগুলো যাচাই করুন ব্যাংকে গিয়ে। এবার আর আপনাদের বলে রাখি যে ফর্ম রিজেক্ট বা বাতিল সেটা স্থায়ী না অস্থায়ী। প্রথমেই বলে রাখি মোট 1,60,00,000 ফর্মের মধ্যে 26 লক্ষ ফর্ম স্থায়ীভাবে বাতিল করেছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, যেখানে বেশিরভাগ রিজেকশন অস্থায়ী, ভুলের কারণে তা সংশোধনযোগ্য। বেশিরভাগটাই দেখা যাচ্ছে আপনার অ্যাকচুয়াল রিজেক্ট দেখাচ্ছে, কারণ আপনার কোনো না কোনো সমস্যা হচ্ছে, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি রিজেক্ট সম্পূর্ণভাবে না, আপনি এই মুহূর্তে রিজেক্ট হলেও পরবর্তীকালে আপনি অ্যাপ্রুভ করাতে পারেন। কিভাবে? দেখুন, যারা স্থায়ীভাবে বাতিল পার্মানেন্ট রিজেক্ট হয়েছেন আর তারা আবেদন করা যাবে না, তারা আবেদন করতে পারবেন না। পরিবারের কেউ যদি সরকারি আয়কর দিতে হলে, পরিবারের কেউ যদি চাকরিজীবী, সরকারের আয়কর এই সমস্ত কিছু লুকিয়ে থাকেন, একাধিক বিবাহের নিয়ম লঙ্ঘন করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন 3টি বেশি যারা বিবাহ করেছেন তাদের কিন্তু রিজেক্ট হবে। একই সাথে সন্তান সরকারি এবং অনুমোদিত স্কুলে না পড়লে রিজেক্ট হবে। একই সাথে ডুপ্লিকেট ভোটার বা মৃত ব্যক্তির নামে আবেদন করলে রিজেক্ট হবে, এবং নাগরিকত্ব নিয়ে সমস্যা থাকলে অর্থাৎ সিএএ। একই সাথে বলে রাখি এখন এটাও রিজেক্ট হচ্ছে যাদের নাম লিস্টে নেই, ভোটার লিস্টে নেই। প্রথম দিকে কয়েকজন পেয়েছিল, কিন্তু এখন ভোটার লিস্টে নাম যতক্ষণ না পর্যন্ত উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন না। এবার বলে রাখি অস্থায়ী বাতিল বা টেম্পোরারি রিজেক্ট কাদের হয়েছে। দেখুন, আপনার আধার, ভোটার এবং প্যানের নাম্বার টাইপিং মিস্টেক, যদি টাইপিং মিস্টেক হয়ে থাকে, হয়তো আপনি সাইবারে গিয়ে করেছেন, সাইবারের যে লোকরা আছে তারা হয়তো ভুলবশত কোনো জায়গায় কোনো কিছু টাইপিং মিস্টেক করেছে। একই সাথে আপনার নামের বানামে ভুল হয়েছে, জন্মের তারিখে ভুল হয়নি, হয়তো দেখা গেছে আধার কার্ডের একরকম অ্যাড্রেস রয়েছে, প্যান কার্ডের মানে ভোটার কার্ডের একরকম অ্যাড্রেস রয়েছে, কোনো কিছু মিসম্যাচ হয়েছে, ঠিক আছে, ডকুমেন্ট তথ্যর মধ্যে অমিল রয়েছে, কোনো কিছু অমিল রয়েছে, বা জন্মের তারিখ ঠিকঠাক নেই, যে কোনো একটা মিসম্যাচ পেয়েছে। কোনো একটা মিসম্যাচ পেলেই অটোমেটিক এত লোকের যে ম্যানুয়ালভাবে সব ভেরিফিকেশন হচ্ছে সব কিছু কিন্তু তা নয়, কিছু সিস্টেমের ওপর রয়েছে। যেমন আমি যদি আপনাদের বলি SIR হয়েছিল, সেটাও কিন্তু ম্যানুয়ালি হয়নি আমাদের রাজ্যে, ঠিক আছে। তো এটাও কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকে ধরে হ্যাঁ কিছু ডকুমেন্ট হয়তো চেক হয়েছে আর বাদ বাকি সমস্তটা একটা অটো প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সেই কারণে যা আপনার প্রবলেম হয়েছে যার কারণে অমিল কিন্তু দেখাচ্ছে। তো অফলাইনে যারা আবেদন করেছেন তারা এখনও দেরি হচ্ছে। আপনি জুন মাসে হয়তো আবেদন করেছেন, আপনার আশেপাশে কোনো বাড়ির মহিলার থেকে আগে আপনি আবেদন করেছেন, কিন্তু আপনার টাকা ঢোকেনি, তার টাকা ঢুকে গেছে পরে করেও। কারণ এখানে অফলাইনের ব্যাপার, কারণ হলো আপনি অফলাইনে ফর্মটি জমা দিয়েছেন বিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, যেখানে কাগজ এখনও পড়ে আছে, হয়তো অনলাইনে আপনার তথ্য নথিভুক্তই করেনি, সেই কারণে যারা অফলাইনে করেছেন সাথে অনলাইনেও করুন। অনলাইনে না করলে কিন্তু সমস্যা। অফিসের অতিরিক্ত ফর্ম জমা পড়ার কারণে অনেকেরই ডেটা এন্ট্রি সম্পন্ন এখনও হয়নি। সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 7 জুলাইয়ের মধ্যে কর্মীদের সমস্ত ফর্ম পোর্টালে এন্ট্রি করার কথা বলা হয়েছে। এই যে মাস, এই মাসের 7 তারিখের মধ্যে এন্ট্রি করার কথা বলা আছে, কিন্তু তারপরেও এই যে জুন মাসেরগুলোও করার কথা আছে, জুলাই মাসেও যারা আবেদন করছেন অনলাইন বা অফলাইনে তাদেরগুলো কিন্তু পরের মাসে টাকা ঢুকবে, যেটা বলা হয়েছে পরের মাস থেকে টাকা ঢুকতে শুরু করবে। তো এখনও 7 জুলাই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সমস্ত প্রসেস কন্টিনিউ হতে, কারণ একটা সার্ভার, যে সার্ভারের উপর 1 কোটি মানুষ একসাথে কাজ করছে, সেটা কিন্তু কিছুটা হলেও ল্যাগ খাচ্ছে, যেটা আমরা দেখেই বুঝতে পারছি। আপনারা বারবার খুলুন, দেখবেন এক এক সময় এক এক রকম দেখাচ্ছে।
এবার বলে রাখি আগামী দিনগুলোতে আপনার কি করণীয়। দেখুন, বর্তমানে 7 তারিখ অবধি আপনাকে ওয়েট করতে হবে। 8 থেকে 14 জুলাই পর্যন্ত আপনার সার্ভার স্থিতি বা মানে সার্ভারের পরিস্থিতি মোটামুটি ঠিক হবে এবং ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। হয়তো 7 তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে আবার 15 জুলাইয়ের পর আপনি রিজেক্ট যদি হয়, টাকা না ঢোকে, সংশোধনের সময় দেওয়া হবে। এবং যেটা শোনা যাচ্ছে অফিসিয়াল সূত্র মারফত যে 15 তারিখের পর থেকে অনলাইনে এডিট অপশান সরাসরি দেওয়া হতে পারে। আর যদি দেওয়া নাও হয়, বিভিন্ন অফিস থেকেও বলা হচ্ছে যে 15 তারিখের পরে আসুন, তাহলে তা তোমাদের যে ফর্ম রিজেক্ট হয়েছে, যদি কোনো সিলি মিস্টেক বা ভুল বা স্পেলিং ভুল বা কোনো ডকুমেন্টের অমিল যেগুলো ঠিক করা যায়, আপনি ভারতীয়, আপনি যোগ্য, যা যে যোগ্য ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সব মিল খাচ্ছে, কিন্তু কোনো আদার্স কারণে আপনার ফর্ম রিজেক্ট হয়েছে, তাহলে এডিট আপনি ওখানে করতে পারবেন। ঠিক আছে, এডিট আপনি করতে পারবেন। তো এখানে এডিট অপশান কিন্তু আসছে 15 তারিখে। আমার মনে হয় অনলাইনে দিলেই সুবিধা হবে, অযথা বিডিও বা পঞ্চায়েত অফিসে বা কার্যালয়ে গিয়ে লাইন দিয়ে ঠিক করার বদলে যদি যেরকমভাবে অনলাইনে আবেদন হয়েছে সেরকমই যদি এডিট অপশানটা দিয়ে দেয় তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। আর ব্যক্তিগতভাবে মনে হয় খুব তাড়াতাড়ি এডিট অপশান আসতে চলেছে, যেটা সূত্র মারফত তথ্য রয়েছে। একাধিক মন্ত্রীগণ যারা রয়েছে তারাও কিন্তু বলছে। তো এক্ষেত্রে এডিট অপশানও খুব তাড়াতাড়ি আসবে। 15 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে সম্ভবত। এখন 15 জুলাইয়ের পর বিডিও পৌরসভায় গিয়ে চেকলিস্ট নিন, কিন্তু যাওয়ার আগে আপনাদের বলে রাখি অনলাইনে যে আবেদন কপি আছে বা টেম্পোরারি যে আইডি আছে সেটা রাখবেন, যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আবেদনকারীর যে পাসবুক বা অ্যাকাউন্টের প্রমাণ রাখবেন। এর একই সাথে আপনি আর পরিবারের সকল সদস্যের অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু নিয়ে যাবেন। এছাড়া পোর্টালে রেজিস্টার করা ফোন নাম্বারটি যাতে ওটিপি সাথে সাথে ভেরিফিকেশন করা যায়, সেক্ষেত্রে ফোন নাম্বারটিও ফোনটিও নিয়ে যাবেন, যাতে ওটিপি এডিট করার সময় আপনি দিতে পারেন যদি এডিট অপশান আসে, যেটা শোনা যাচ্ছে। এবং আপনি এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন। এবং রিজেক্ট মানেই যে আপনার আবেদন চিরতরে বাতিল হয়েছে এই বিষয়টা কিন্তু নয়, আবার বলছি। সেই কারণে আমি জানি আপনার জায়গায় যদি অন্য কাউরি হতো সবাই আতঙ্কিত হতো, আমারও হলেও আমি আতঙ্কিত হতাম। আমাদের যে কজনের আমি নিজে পার্সোনালি ফর্ম ফিল আপ করে দিয়েছি সবার অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি অ্যাপ্রুভ দেখেছি, সবাই টাকাও পেয়ে গেছে। কেন, সঠিকভাবে নিখুঁতভাবে বারবার চেক করে ফর্ম ফিল আপ করেছি। এবং অনেকের ক্ষেত্রে একজনের আধার কার্ডে ভোটার কার্ডে অমিল ছিল, আমি বলেছি যে অ্যাপ্লিকেশন করেন না, রিজেক্ট হয়ে যাবে, আগে ওটা ঠিক করুন তারপরে অ্যাপ্লিকেশন করুন। সে ঠিক করে তারপরে অ্যাপ্লিকেশন করেছে, তার টাকা ঢোকে নিয়ে আন্ডার প্রসেস রয়েছে। তো এই রকম ব্যাপার। সার্ভে বর্তমানে সমস্যায় অনেক ভুল স্ট্যাটাস দেখাবেন, বিভ্রান্ত করবেন না। পেমেন্ট ফেল হলে দ্রুত কেওয়াইসি ঠিক করুন। আর ছোটোখাটো ভুল হলে, রিজেক্ট হলে 15 তারিখের পর সংশোধনের সুযোগ পাবেন। অযথা বিডিও অফিসে গিয়ে ভিড় করবেন না, সাথে জুলাই পর্যন্ত অবশ্যই ওয়েট করুন। আপনাদের ধীরে ধীরে যেহেতু ভেরিফিকেশন হয়ে স্বচ্ছতার মাধ্যমে মানুষের কাছে এই সরকারি অনুদান পৌঁছাচ্ছে, সেই কারণে আপনাকে কিছুটা সময় হলেও ধৈর্য ধরতে হবে। এবং আমি সত্যিকারের চাই, এবং আমার রাজ্য সরকারের কাছেও বিনীত অনুরোধ, সকল মানুষ যারা অ্যাকচুয়ালি যোগ্য তাদেরকে যাতে যত দ্রুত সম্ভব সমস্ত ভুল ভ্রান্তির জন্য এডিট অপশান দিয়ে তাদের রিসাবমিট করিয়ে যাতে তাদের পেমেন্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। বাদবাকি আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।